ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। यः आदिनाथो भगवानादिर्ज्ञानम्बुधिः सात्मूर्तिर्महात्मा श्रीदेशिकेन्द्र करुणाम्बुराशिर्नानास्वरूपश्चरति लोके। पार्थे प्रबोधिते कृष्ण जगत कारण कुरुक्षेत्रे गीताशास्त्र करें कीर्तन व्यास ताहा करिलेन भारते प्रकाश कविताय प्रचारिते आमार प्रयास आश्रितेर कल्पतरु देवकीनंदन कृपा करि सबे करो दयाबरीशान गीतार उद्दिष्ट तुमी सर्वतत्वसार प्रणाम तमार पदे आमार सब आकार। जय श्री केशव, जय श्रीमद् भगवद गीता। आज 3रा फाल्गुन 1429 बंगाब्द बृहस्पतिवार। এই গুরুবারে এবং আজ পবিত্র বিজয়া একাদশীর উপবাসে শ্রীমদ্ ভাগবত গীতার মূল কথা অর্থাৎ সারসংক্ষেপ আলোচিত হবে। কৃপা সুন্দর এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে সমস্ত সাধুগুরু বৈষ্ণব শ্রবণ করবেন এবং অবশ্যই কোনো প্রকার ত্রুটি হলে মার্জনা করবেন। তো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শতক কর্মযোগ এর মূল কথা বা সার সংক্ষেপে আস্বাদন পাওয়া যায় বা দেওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, কুরু সৈন্য ও পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ শুরু করতে চলছে। এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করতে এলেন মধ্যম পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যস্থলে আমার রথ স্থাপিত করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তা একবার দেখব। শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে রথ স্থাপিত করে বললেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্যদলকে দেখো। অর্জুন চেয়ে দেখলেন। বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ। সকলেই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করতে প্রস্তুত। দেখে অর্জুনের ভাবান্তর হলো। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছেন। এ যে রক্তক্ষয়ী যুদ্ধ, এ যুদ্ধে গুরুজনদের বধ করতে হবে, আত্মীয় স্বজনগণকে বিনাশ করতে হবে। স্বজনগণকে বধ করলে বংশ নাশ হবে, বংশ নাশ হলে কুলনারীগণ ভ্রষ্টা হবে, তাতে কুলধর্ম নষ্ট হবে, বর্ণসংকর সৃষ্টি হবে। বর্ণসংকর নরকভোগের কারণ। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাবেন। দ্বিতীয়ত, রাজ্যলাভ ও সুখভোগের আশাই তো এই যুদ্ধ। যাদের জীবনপাতে যুদ্ধে জয় হবে তারা যে আমারই আপনজন। আপনজনদের রক্তপাত করে যে জয় ও রাজ্যলাভ হবে তাতে সত্যিকারের সুখ হবে কি?
এতে হবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হায়, লোভের বশবর্তী হয়ে আমি কি পাপ কাজই না করতে উদ্যত হয়েছি। এই পাপের পরিণাম কতই না ভয়াবহ হবে। ভেবে ভেবে আমার মুখ শুকিয়ে গিয়েছে, শরীর কাঁপছে, হাত হতে ধনুর বাণ খসে পড়ছে। আমি আর স্থির থাকতে পারছি না। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এই কথা বলেই অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ বদনে রথের উপর বসে পড়লেন। অর্জুনের এই দুঃখই গীতার বিষাদ যোগ অর্থাৎ প্রথম অধ্যায়। এ হতেই গীতার উদ্ভব। তো পরবর্তী অধ্যায় সমূহে আমরা দেখব যে শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করলেন। অর্জুন প্রবুদ্ধ হলেন। প্রবুদ্ধ হয়ে তিনি স্বীয় কর্তব্য সম্পাদনে কৃতসংকল্প হলেন। তো দ্বিতীয় অধ্যায় গীতার্থ সূত্র বা সাংখ্যযোগে 58 থেকে যে শ্লোক 60 অবধি, সেখানে যদা সংহরতে সায়ং কুর্ম অঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণেন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আবার উচ্চারণ করছি, যদা সংহরতে সায়ং কুর্ম অঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণেন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ হচ্ছে, ভয় পেলে কুর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার মস্তক বা মাথা এবং অন্য সব অঙ্গ সংকুচিত করে, তেমনি যিনি ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলো প্রত্যাহার করে নেন তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয় ভোগ পরাঙ্মুখ ব্যক্তি ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়াসক্তি দূর হয় না। আর যখন পরমাত্মার দর্শন হয় তখন বিষয় ও বিষয় তৃষ্ণা চিরকালের মতো দূর হয়ে যায়। অর্থাৎ এ অর্থের শ্লোকটি হচ্ছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রজবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। এরপরে 60 নম্বর শ্লোকে প্রভু বলছেন, হে কুন্তিপুত্র, চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যতত জ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। 61 নম্বর শ্লোকে, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 61 নম্বর শ্লোক। শ্লোক 62-তে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। শ্লোক 63-তে, ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শ্লোক 63 আর একবার,
ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো শ্লোক 61 থেকে 63 পর্যন্ত অর্থে আস্বাদন দিচ্ছেন অনুবাদকার। সুতরাং যোগী সেই ইন্দ্রিয়গণকে সংযত করে সমাহিতভাবে আত্মস্থ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয় চিন্তা করতে করতে তাতে মানুষের আসক্তি জন্মে, প্রবল টান জন্মে। আসক্তি থেকে তৃষ্ণা, তৃষ্ণা বাধা পেয়ে ক্রোধে পরিণত হয়, ক্রোধ থেকে বিবেক নাশ, বিবেক নাশ থেকে বিনাশ ঘটে। তো বিষয় চিন্তা করতে করতে তাতে মানুষের প্রবল টান বা আসক্তি জন্মে, সেই প্রবল টান বা আসক্তি থেকে তৃষ্ণা জন্মায়। তৃষ্ণা যখন পূরণ না হয়, সেই তৃষ্ণা বাধা পেয়ে ক্রোধে পরিণত হয়, গভীর ধ্বংসকারী রাগে পরিণত হয়। ক্রোধ থেকে বিবেক নাশ হয়, আর বিবেক নাশ থেকে সেই মনুষ্যের বিনাশ ঘটে। জয় শ্রীকৃষ্ণ, জয় অর্জুন, জয় শ্রীমদ্ ভাগবত গীতা। দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ অর্থাৎ সাংখ্যযোগ বা গীতার্থ সূত্রের সারসংক্ষেপে উল্লেখিত হয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজনদের দেখে অর্জুন শোকাকুল হলেন, শোকে আকুল হয়ে গেলেন। স্থির করলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করবেন না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনের এই শোক অজ্ঞানতামূলক। এ শোক দূর করবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বুঝেও বুঝছো না, তাই শোক। যুদ্ধ করলে আত্মীয় স্বজনগণকে বধ করতে হবে, এই তো তোমার শোকের প্রধান কারণ। আচ্ছা, বধ করবে কাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, আর সেই দেহের ভিতরে আত্মা আছেন। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে ওড়ানো যায় না। আত্মা নিত্য অবিনাশী ও সর্বব্যাপী। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মাও কাউকে হত্যা করেন না। মানুষ মরলে বা মানুষ হত্যা করলে তার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হন না। আত্মা অন্য দেহ গ্রহণ করে। মানুষ ছেঁড়া কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর পরিত্যাগ করে একটা নতুন শরীর গ্রহণ করেন মাত্র। এ হচ্ছে জন্মান্তর বা পুনর্জন্ম। জন্মান্তর বা পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন, পরিবর্তন হয় শুধু দেহটার। দেহ নশ্বর, এর বিনাশ অবশ্যম্ভাবী। আত্মা নিত্য বলেই তোমার আত্মীয় স্বজনগণ, তুমি, আমি সকলেই পূর্বজন্মে ছিলাম, এ জন্মে আছি এবং পরজন্মেও থাকব। পূর্বজন্মে
ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝতে পারে না। বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝতে পারে। এই জন্য আত্মার স্বরূপ কেউই বুঝতে পারে না। সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে। এই আত্মা তত্ত্ব। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, এটাই আত্মা তত্ত্বের মূল কথা। তো প্রভু বললেন দেহ নশ্বর, অর্থাৎ দেহ নষ্ট হয়ে যায়, ও আত্মা অবিনাশী, আত্মার কোনো বিনাশ নেই বা ধ্বংস নেই। এটাই আত্মা তত্ত্বের মূল কথা। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলছি, শোনো। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয়। কোন কর্ম করলে পাপ হয়, আবার কোন কর্ম করলে পাপ হয় না, এ কথা জেনে কর্ম করলেই সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায়। কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম দু প্রকার, সকাম ও নিষ্কাম। ফল লাভের আশায় যে কর্ম, তা সকাম কর্ম। আর ফল লাভের আশা না করে যে কর্ম করা যায়, তা নিষ্কাম কর্ম। সকাম কর্ম করলে কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু নিষ্কাম কর্ম করলে কর্মফল ভোগ করতে হয় না। সকাম কর্ম কাম্য কর্ম, বেদোক্ত কর্ম সকাম কর্ম। তা কামনা বাসনায় পরিপূর্ণ। কাম্য কর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়। পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হয়। পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রিয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। তো যে ব্যক্তিগণ বা যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, সেই জিতেন্দ্রীয় স্থির বুদ্ধি, তার বুদ্ধি এক জায়গায় স্থির এবং নিশ্চল হয়ে বুদ্ধির শুদ্ধতা হয়েছে, সেই ব্যক্তি কর্ম করেও কর্মে অর্থাৎ কর্মফলে আবদ্ধ হন না। কারণ তার কোনো রূপ কামনা বাসনা নাই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে, কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি ভগবানের কাজ করছো মাত্র, এবং ভগবানই কাজের ফলাফল পাবেন, এই ভেবে নিষ্কাম কর্ম করতে হয়। অতএব হে অর্জুন, তুমি ওঠো, রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তো ভগবান এখানে বললেন সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে, কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে, অর্থাৎ পরের মঙ্গলের জন্য, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। এই কারণেই নিষ্কাম কর্ম অতীব শ্রেয়। তো রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তখন যুদ্ধে লোক হত্যা করলেও তোমার পাপ হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তো ক্ষত্রিয়ের কর্তব্য। যুদ্ধে জয় হলে রাজ্য পাবে, মৃত্যু হলে স্বর্গ লাভ করবে। তুমি যদি যুদ্ধ নাই করো, তবে বিপক্ষীয়রা তোমাকে উপহাস করবে, তোমার দুর্নাম রটাবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। তো তুমি যদি যুদ্ধ না করো, তবে বিপক্ষের
সমস্ত যোদ্ধারা এবং পক্ষের সকল নেতৃত্ব দানকারীরা তোমাকে ঠাট্টা করবে, উপহাস করবে যে তুমি যুদ্ধ করতে জানো না, তোমার দুর্নাম রটাবে, তোমার বীরত্বে তারা কালিমা লেপন করবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। ইতি গীতার্থ সূত্র সাংখ্যযোগ নামক 2য় অধ্যায়ের সার সংক্ষেপ। তো 3য় অধ্যায় কর্মযোগ। এখানে উন্মোচনীতে অর্থাৎ 3য় অধ্যায়ের প্রথমেই অর্জুন প্রশ্ন করেছেন, যদি তাই হয় অর্থাৎ কর্মযোগের তুলনায় জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ হয়, তবে এই হিংসাত্মক যুদ্ধকর্মে আমাকে লিপ্ত হতে বলেছেন কেন? তো 3য় অধ্যায়ের সারসংক্ষেপ, জ্ঞান ও কর্ম এই দু উপায়েই মোক্ষ লাভ করা যায়। তবে জ্ঞান জ্ঞানীর জন্য, কর্ম কর্মীর জন্য, জনসাধারণের জন্য। কেউই কর্ম ত্যাগ করতে পারে না। শরীর রক্ষার জন্য কর্ম করতে হয়। সকলেই প্রকৃতির প্রভাবে কাজ করতে বাধ্য হয়। কামনা বাসনা ত্যাগ করে কর্মফল ভগবানে অর্পণ করে কর্ম করতে হবে। আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করছি এই ভেবে কাজ করতে হবে। এতে নিজের কর্তৃত্ববোধ থাকবে না। কাজটি সর্বাঙ্গ সুন্দর হবে, স্বধর্ম সুসম্পন্ন হবে। তো প্রভু বলছেন কেউই কর্ম ত্যাগ করতে পারে না। শরীর রক্ষার জন্য কর্ম করতে হয়। সকলেই প্রকৃতির প্রভাবে কাজ করতে বাধ্য হয়। প্রকৃতি তাদেরকে তাড়না করে কাজে নিমজ্জিত করে। কামনা বাসনা ত্যাগ করে কর্মফল ভগবানে অর্পণ করে কর্ম করতে হবে। আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করছি এই ভেবে কাজ করতে হবে। প্রভু বলছেন এতে নিজের কর্তৃত্ববোধ থাকবে না। কাজটি সর্বাঙ্গ সুন্দর হবে, তাহলে স্বধর্ম সুসম্পন্ন হবে। স্বধর্ম অর্থ প্রত্যেকের নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটো প্রতিবন্ধক আছে, একটি কাম, অপরটি ক্রোধ। কাম ও ক্রোধ দুর্জয় রিপু, এদের বশীভূত না হলেই এরা বশে আসবে। তো প্রভু অর্জুনকে বলছেন স্বধর্মটা কি? স্বধর্ম অর্থ প্রত্যেকের নিজ কর্তব্য, যা করা উচিত সেটাই হচ্ছে স্বধর্ম। নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটো প্রতিবন্ধক আছে বা বাধা আছে, একটি হচ্ছে কাম, অপরটি হচ্ছে ক্রোধ। তাই কাম ও ক্রোধ দুর্জয় রিপু। এই কাম ও ক্রোধকে সহজে জয় করা যায় না। এই দুটো শত্রুকে সহজে জয় করা যায় না, জেতা যায় না। তাই কাম ও ক্রোধ দুর্জয় রিপু, এদের বশীভূত না হলেই এরা বশে আসবে। যদি আমরা এই কাম এবং ক্রোধের বশীভূত না হই, তার অধীনে আমরা না যাই, তাদের কথা না শুনি, তবেই কিন্তু এরা বশে আসবে। অতএব আত্মজ্ঞানের দ্বারা ভগবানে চিত্ত সমর্পণ করতে হবে। আত্মজ্ঞানের দ্বারা ভগবানে আমাদের মনটাকে সমর্পণ করতে হবে, তাতে সকল কামনা বাসনা দূর হবে। তখন নিষ্কামভাবে কর্ম করলে অন্তে অর্থাৎ শেষে সিদ্ধিলাভ সহজ হবে। ইতি কর্মযোগ নামক 3য় অধ্যায়ের সারসংক্ষেপ। এবার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। এই জ্ঞানযোগে 4র্থ অধ্যায়ের সারসংক্ষেপে আস্বাদন হবে। তো ঈশ্বরের জন্ম নেই, মৃত্যু নেই, তিনি নিত্য সনাতন।
ঈশ্বর হচ্ছেন নিত্য পদার্থ, অর্থাৎ তার কোনো ক্ষয় নেই বা বিনাশ নেই বা ব্যয় নেই, এবং সনাতন অর্থ হচ্ছে তিনি চিরন্তন, তিনি আছেন, পূর্বে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তথাপি তিনি নিজের মায়া দ্বারা শরীর গ্রহণ করেন, পৃথিবীতে অবতীর্ণ হন। পৃথিবীতে যখন পাপ বৃদ্ধি পায় ও অধর্মের মাত্রা বেড়ে যায়, তখনই তিনি অবতীর্ণ হন, অর্থাৎ অবতার হয়ে পৃথিবীতে আসেন। এসে তিনি দুটো কাজ করেন। একটি কাজ দুষ্টের দমন ও সাধুদের রক্ষণ, আর দ্বিতীয়টি হচ্ছে ধর্ম সংস্থাপন, অর্থাৎ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণ করে অবতীর্ণ হই। সাধুগণের রক্ষার জন্য, দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে দেহ ধারণ করে অবতীর্ণ হই। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 7 এবং 8 নম্বর শ্লোক। ওই সেই একই কথা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবানের এই অবতারত্ব ঠিকভাবে বুঝতে হবে, মনে রাখতে হবে যে ভগবান অবতার রূপে এসে নিষ্ক্রিয় হয়েও নির্লিপ্তভাবে কর্ম করেন। এটা জানতে পারলেই লোক ভগবানে আত্মসমর্পণ করতে পারে এবং নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করতে পারে। তার আর অন্য কোনো সাধনার প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নানা লোকে নানাভাবে আমার ভজনা করে, যে যেভাবে আমার ভজনা করে তাকে আমি সেভাবেই তুষ্ট করি। যারা অন্য দেবতার পূজা করে তারাও শেষ পর্যন্ত আমাকেই লাভ করে। আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি অকর্তা ও বিকার রহিত। পূর্ববর্তী মুক্তিকামী ব্যক্তিগণ এরূপভাবে কর্ম করে গিয়েছেন। তুমিও সেই আদর্শে নিষ্কামভাবে কর্ম করো। কর্মের 3টি স্বরূপ, কর্ম, অকর্ম ও বিকর্ম। কর্ম মানে বিহিত কর্ম, অর্থাৎ নিজ কর্তব্য। অকর্ম মানে কর্ম ত্যাগ, অর্থাৎ কর্ম বাদ দেওয়া। বিকর্ম মানে অপকর্ম। যিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন তার কর্মই অকর্ম হয়। তো আবার বলি, কর্মের 3টি স্বরূপ, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে বিহিত কর্ম, অর্থাৎ নিজ কর্তব্য সেইগুলো। অকর্ম মানে কর্মত্যাগ করা। বিকর্ম মানে অপকর্ম। যিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন তার কর্মই অকর্ম হয়, অর্থাৎ আমি যে করছি সেই অভিমান ত্যাগ করে যিনি কর্ম করেন তার কর্মই অকর্ম হয়। আর বিকর্ম কাকে বলা হচ্ছে? বিকর্ম মানে অপকর্ম, মন্দ কাজ। যার
কর্তৃত্বাভিমান নেই, তিনি অবিহিত কর্ম করলেও ওই কর্মের ফলভাগী হন না। যার আমি করছি এই অভিমান নেই, তিনি অবিহিত অর্থাৎ অমঙ্গলজনক কর্ম করলেও ওই কর্মের ফলভাগী হন না। এই কর্ম নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম ঈশ্বরের কর্ম। ঈশ্বরের প্রীতির জন্য বা আরাধনার জন্য যে যজ্ঞ সম্পাদন করা হয় তাও বিহিত কর্ম, তা নিষ্কাম কর্ম। যজ্ঞ অনেক প্রকার, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় বা জ্ঞানযজ্ঞ ইত্যাদি। প্রতি যজ্ঞই ব্রহ্মের উদ্দেশ্যে করা হয়, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে। যজ্ঞ দ্বারা জ্ঞান লাভ হয়। সর্বভূত এবং আমার আত্মা এক, এই বোধই জ্ঞান। তো সর্বভূত অর্থাৎ যা কিছু সৃষ্ট হয়েছে এবং আমার আত্মা এক, এই বোধই জ্ঞান। জ্ঞানের দ্বারা শোকাদি মোহ দূর হয়, সমস্ত পাপ বিনষ্ট হয়, কর্মবন্ধন থাকে না। গুরুর উপদেশে এই জ্ঞান দেওয়া যায়। তারপর সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তা আয়ত্ত করতে হয়। তো জ্ঞানের দ্বারা শোক আদি মোহ দূর হয়, সমস্ত পাপ বিনষ্ট হয়, কর্মবন্ধন থাকে না। গুরুর উপদেশে এই জ্ঞান দেওয়া যায়। তারপর সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তা আয়ত্ত করতে হয়। তো গুরুর উপদেশে এই জ্ঞান দেওয়া যায়, তারপরে সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তা আয়ত্ত করতে হয়। বিশ্বাস ধর্মের মূল। বিশ্বাস জ্ঞানেরও ভিত্তি। বিশ্বাস ছাড়া জ্ঞান লাভ হয় না। তো বিশ্বাস ধর্মের মূল, বিশ্বাস জ্ঞানেরও ভিত্তি। বিশ্বাস ছাড়া জ্ঞান লাভ হয় না। বিশ্বাসে শ্রদ্ধা বাড়ে, সংযম অভ্যাস সহজ হয়। শ্রদ্ধাবান ও জিতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভের অধিকারী। জ্ঞানের বলে সকল সন্দেহ দূর হয়। জ্ঞানযোগী ঈশ্বরে একনিষ্ঠ হয়ে নিষ্কাম কর্ম করে ধন্য হন, তার কর্মযোগও সুসম্পন্ন হয়। এটি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায়ের সার সংক্ষেপ। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায়ের সার সংক্ষেপ। পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে কর্মত্যাগ ও কর্মযোগ। এই দুটির কোনটি শ্রেয়কর? ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করা ভালো। ব্রহ্মজ্ঞানী কর্মযোগীর কর্ম করাই উত্তম। অর্থাৎ ভগবানের জ্ঞানী যে কর্মযোগী, সেই কর্মযোগীর কর্ম করাই উত্তম। উভয়েরই ফল এক। কর্মবন্ধনের কারণ নয়, আসক্তি অর্থাৎ টান। এই আসক্তি বা জড়িয়ে পড়াই বন্ধনের কারণ। তাই কর্মত্যাগ কর্ম না করা নয়, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ। নিষ্কাম কর্ম করাই কর্মত্যাগ করা। আবার নিষ্কাম কর্ম করাই কর্মত্যাগ করা, এটাই কর্মযোগ। কর্মযোগী অচিরেই ব্রহ্মপ্রাপ্ত হন। যিনি কর্মযোগী অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্কাম কর্ম করেন, অর্থাৎ তিনি কর্ম ত্যাগ করেন, এই কর্মযোগী অনতিকাল মধ্যেই ব্রহ্মপ্রাপ্ত হন, অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হন, পান এবং ভগবত ধামে
ফিরে যান। ইতি কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়ের সার সংক্ষেপ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। এই ধ্যান যোগের তত্ত্ব কৌমুদীতে বলা হয়েছে। এই অধ্যায়ের প্রধান আলোচ্য অষ্টাঙ্গ যোগের বর্ণনা, সমাধি অভ্যাসের নিয়ম। অষ্টাঙ্গ যোগ সিদ্ধির ফলে ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ভগবানে স্থিতি হওয়া, স্থান লাভ করা, তারও বিশ্লেষণ প্রসঙ্গক্রমেই করা হয়েছে। এই ব্রাহ্মী স্থিতির ফল সর্বত্র সমদর্শন অর্থাৎ সব জায়গায় সমান দেখা, সর্বভূতে সমস্ত কিছু সৃষ্টিতে ভগবদ্ ভাব, ভগবানের মূর্তি, ভগবানের সমস্ত প্রকার ভূত বা সৃষ্টিতে দেখা, ভগবানের রূপ দেখা। অধ্যায়ের শেষে আছে মনোসংযমের কথা, চঞ্চল মনকে বশীভূত করার উপায়, অভ্যাস ও বৈরাগ্য। কিন্তু এই সমতা দর্শনে অর্থাৎ সমস্ত বস্তুতে সমান ভাব, সমানভাবে সকলকে দেখা, এই সমতা দর্শনই যোগের চরম ফল নয়। যোগী ভক্তোত্তম, তিনি সর্বভূতে বিশ্বেশ্বরকে দেখেন। যিনি যোগী তিনি সমস্ত ভক্তের উত্তম, তিনি ভক্তের মধ্যে উত্তম। তিনি সর্বভূতে অর্থাৎ সর্বসৃষ্টিতে বিশ্বেশ্বরকে, সেই পরম ব্রহ্মকে দেখেন এবং নারায়ণ জ্ঞানে সর্বভূতের সেবা করেন। এই অধ্যায়ে যে যোগীকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে তিনি একাধারে আত্মজ্ঞানী, নিষ্কাম কর্মী ও পরম ভক্ত। তো গীতার প্রথম 6টি অধ্যায়ে প্রধানত কর্ম মহিমায় বিবৃত হয়েছে এবং প্রসঙ্গক্রমেই নিষ্কাম কর্মের সঙ্গে জ্ঞান, ভক্তি ও যোগের সম্পর্ক প্রদর্শিত হয়েছে। এই 6টি অধ্যায়কে বলা হয় প্রথম ষটক বা কর্মকাণ্ড। তো ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের প্রধান আলোচ্য অষ্টাঙ্গ যোগের বর্ণনা, সমাধি অভ্যাসের নিয়ম। অষ্টাঙ্গ যোগ সিদ্ধির ফলে ব্রাহ্মী স্থিতি, তারও বিশ্লেষণ প্রসঙ্গক্রমেই করা হয়েছে। এই ব্রাহ্মী স্থিতির ফল সর্বত্র সমদর্শন, সমস্ত জায়গায় সমান দেখা, অর্থাৎ সর্বভূতে ভগবদ্ ভাব, অর্থাৎ ভগবানের সমস্ত সৃষ্টিতে ভগবানকে দর্শন করা। অধ্যায়ের শেষে আছে মনোসংযমের কথা, চঞ্চল মনকে বশীভূত করার উপায়, অভ্যাস ও বৈরাগ্য। তো এবার ষষ্ঠ অধ্যায়ের সার সংক্ষেপ অর্থাৎ ধ্যান যোগের সার সংক্ষেপে বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে অভ্যাস সম্বন্ধে বলা হয়েছে। অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে হয়। মন তো সতত চঞ্চল সবসময়, তাই অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে হয়। প্রথম অবস্থায় সকলেরই নিষ্কাম কর্ম করা দরকার। নিষ্কাম কর্ম করা আর কর্ম না করা অর্থাৎ কর্ম ত্যাগ করা একই কথা। তো নিষ্কাম কর্ম করা আর কর্ম না করা বা কর্ম ত্যাগ করা একই কথা। যিনি কর্মত্যাগ করেন অর্থাৎ কর্মফলের কামনা করেন না, সেটাই হচ্ছে কর্মত্যাগ। তা যিনি কর্মত্যাগ করেন অর্থাৎ কর্মফলের কামনা করেন না, তিনি জ্ঞান যোগী, যোগী বা সন্ন্যাসী। যিনি সংযম অভ্যাস করে চঞ্চল মনকে সংযত ভাব অভ্যাস করবেন, সেই সংযম সমস্ত ইন্দ্রিয়কে সংযম করবেন এবং মন ভ্রুর মধ্যে স্থাপন করবেন, কুশাসনে বসবেন। নানান রকম সমাধি বা অষ্টাঙ্গ যোগের বর্ণনা রয়েছে অধ্যায়ে। তাই যিনি সংযম অভ্যাস করে চঞ্চল মনকে স্থির করতে পারেন
তিনিও যোগী। ইতি অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় বা ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায়ের সার সংক্ষেপ। তাই গৌর হরি বল। তো দ্বিতীয় শতকে অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12তম অধ্যায় পর্যন্ত ভক্তিযোগ আর কি আখ্যা দেওয়া যায়, যা প্রীতির বিবেকানাং বিষয়ে সন পায়নি ত্যা মনুস্মরত সামে হৃদয়ান্মাপ সর্পতু। বিষ্ণু পুরাণে 1:20-19 উল্লেখ হয়েছেন, যারা বিবেকহীন ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি তাদের যেমন প্রগাঢ় প্রীতি, তোমার জন্য ব্যাকুল আমার হৃদয় থেকে সেই প্রীতি যেন কখনো দূর না হয়। বিষ্ণু পুরাণে প্রহ্লাদ মহারাজ অর্থাৎ ভক্ত প্রহ্লাদ এই উক্তির শ্রেষ্ঠ সংজ্ঞা আর কি দিয়েছেন, যে যারা বিবেকহীন ইন্দ্রিয় ভোগ অর্থাৎ যে ভোগ দ্বারা ইন্দ্রিয়গণকে শান্ত করা যায় বা তাদেরকে সুখ দেওয়া যায়, শান্ত তো হন না, হয় না ইন্দ্রিয়গণ, কিন্তু ইন্দ্রিয়দের সুখ দেওয়া যায় এবং উত্তরোত্তর সেই ভোগ বেড়েই চলে ইন্দ্রিয়দের। তা ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি তাদের যেমন প্রগাঢ় প্রীতি থাকে, তোমার জন্য হে শ্রীহরি, তোমার জন্য ব্যাকুল আমার হৃদয় থেকে সেই প্রীতি যেন কখনো দূর না হয়। সেই বিবেকহীন ব্যক্তির যেমন ইন্দ্রিয় তৃষ্ণা পুরাণে যে দ্রব্য ব্যবহার করা হয় তার প্রতি যেমন তারা আসক্ত হয়, ঠিক সেরকম প্রগাঢ় প্রীতি সেই প্রেম তোমার জন্য যেন আমার আকুল হৃদয় থেকে ব্যাকুল হৃদয় থেকে সেই প্রীতি যেন কখনো দূর না হয়। বিষ্ণু পুরাণে প্রহ্লাদের এই উক্তির শ্রেষ্ঠ সংজ্ঞা। সপ্তম অধ্যায়ের উন্মোচনীতে বলা হয়েছে, সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত দ্বিতীয় শতক। প্রথম শতকের নাম যদি হয় কর্ম শতক, তবে দ্বিতীয় শতকের নাম ভক্তি শতক। ষষ্ঠ অধ্যায়ের শেষে শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মদগত চিত্তে যে আমার ভজনা করে, আমাগত চিত্ত হয়ে যে আমার ভজনা করে, সে যোগী শ্রেষ্ঠ। কিন্তু সেই আমি কে? সেই আমার স্বরূপ কি? কিভাবে আমাকে ভজনা করতে হবে? সপ্তম এবং তার পরবর্তী অধ্যায়গুলোতে থাকবে তারই আলোচনা। সপ্তম অধ্যায়ে বিশ্বেশ্বরের স্বরূপ অর্থাৎ জ্ঞান এবং তা অনুভবের উপায়, প্রধানত এ দুটো প্রসঙ্গের ব্যাখ্যা। সপ্তম অধ্যায়ে বিশ্বেশ্বরের স্বয়ং সেই পরমব্রহ্মের স্বরূপ অর্থাৎ জ্ঞান এবং তা অনুভবের উপায়, প্রধানত এই দুটো প্রসঙ্গের ব্যাখ্যা। এই জন্য সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। তো সপ্তম অধ্যায়ের সার সংক্ষেপে বলা হয়েছে, কৃষ্ণ ভক্তগণ বিনা চেষ্টায় ব্রহ্মজ্ঞান লাভ করেন। জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায়ে এ কথাই সম্যকভাবে ব্যাখ্যা করা হয়েছে। সপ্তম অধ্যায়ে ঈশ্বরের স্বরূপ ও তা বোঝবার উপায় বিষয়ে আলোচনা আছে। ঈশ্বরের দুটো প্রকৃতি, একটি অপরা প্রকৃতি আর একটি পরা প্রকৃতি। এই দুই প্রকৃতি দ্বারা জগতের সৃষ্টি। এই প্রকৃতি ঈশ্বরের মায়া। ঈশ্বর নিজে মায়ার অতীত। মানুষের পক্ষে মায়া এড়ানো সহজ নয়। ঈশ্বরের শরণ নিলে সহজে মায়া থেকে মুক্তি লাভ করা যায়। তো সপ্তম অধ্যায়ে ঈশ্বরের স্বরূপ ও তা বোঝবার উপায় বিষয়ে আলোচনা আছে। ঈশ্বরের দুটো প্রকৃতি, একটি অপরা প্রকৃতি আর একটি পরা প্রকৃতি। এই দুই প্রকৃতি দ্বারা জগতের সৃষ্টি।
এই প্রকৃতি ঈশ্বরের মায়া। ঈশ্বর নিজে মায়ার অতীত। মানুষের পক্ষে মায়া এড়ানো সহজ নয়। ঈশ্বরের শরণ নিলে সহজে মায়া থেকে মুক্তি লাভ করা যায়। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নামক 7ম অধ্যায়ের সার সংক্ষেপ। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে বিভিন্ন নামকরণ দেখা যায়। কেউ এর নাম দিয়েছেন তারক ব্রহ্মযোগ, কেউ দিয়েছেন অক্ষর পরব্রহ্ম বিবরণ। তো এই অধ্যায়ের তত্ত্ব কৌমুদীতে বলা হয়েছে, অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণের 8ম অধ্যায়ের সূচনায় কয়েকটি তত্ত্ব ব্যাখ্যা করেছেন। ব্রহ্মতত্ত্ব, অধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব, অধিভূত, অধিদৈবত এবং অধিযোগ্য। এই প্রসঙ্গে অর্জুনের আর একটি জিজ্ঞাসা ছিল, মৃত্যুকালে ভগবানকে কী রূপে স্মরণ করে সদ্গতি লাভ করা যায়? শ্রীকৃষ্ণ বলেছেন, চিরজীবন আমার স্মরণে অভ্যস্ত না হলে অন্তিমকালে অর্থাৎ মৃত্যু সময়ে স্মরণ হয় না। সুতরাং সর্বদাই আমার চিন্তা করবে এবং স্বধর্ম পালন করবে। মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমাকেই পাবে। তাই গৌর হরি বল। আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না। আমার যে ভক্ত অনন্য চিত্তে নিরন্তর আমাকেই ধ্যান করেন তার কাছে আমি সহজলভ্য। তো আমার যে ভক্ত অনন্য চিত্তে মনকে অন্য জায়গায় না নিয়ে নিরন্তর সব সময় কোনো ফাঁকা না দিয়ে, কোনো বাদ না দিয়ে আমাকেই ধ্যান করেন, তার কাছে আমি সহজলভ্য, অর্থাৎ আমি তার কাছে সহজে ধরা দিই। সেই ভক্ত আমাকে সহজেই লাভ করেন। বুদ্ধিমান সাধক সংসার প্রাপক কাম্যকর্মে লিপ্ত হন না। ব্রহ্ম প্রাপক জ্ঞানযোগ, নিষ্কাম কর্মযোগ বা ভক্তিযোগ আশ্রয় করে থাকেন। তো বুদ্ধিমান সাধক সংসার প্রাপক কাম্যকর্মে লিপ্ত হন না। যাতে সংসার প্রাপ্তি হওয়া যায়, সংসারের ভোগ, সংসারের সমস্ত কিছুতে লিপ্ত হওয়া যায়, সেটি কিন্তু সেই বুদ্ধিমান সাধক কিন্তু সেই সংসার পাওয়া কামনা বাসনার কর্মে লিপ্ত হন না। ব্রহ্ম প্রাপক জ্ঞানযোগ, ভগবানকে পাওয়ার জন্য যে জ্ঞানযোগ, নিষ্কাম কর্মযোগ বা ভক্তিযোগ আশ্রয় করে থাকেন। অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের উপদেশ এই, আমি তোমাকে জ্ঞান কর্ম ভক্তি মিশ্র যোগের কথা বলেছি। সেই যোগ অবলম্বন করে তুমি সমাহিত হও। ভগবান বলছেন, আমি তোমাকে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এই তিনটের মিশ্র যোগের কথা বলেছি। তিনটাকে মেশানো যে যোগ, সেই পন্থা, সেই যোগ অবলম্বন করে তুমি সমাহিত হও। 8ম অধ্যায়ের সার সংক্ষেপ। 8ম অধ্যায়ে পরমেশ্বরের স্বরূপ সম্বন্ধে আলোচনা আছে, অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগে। পরমেশ্বরই পরম ব্রহ্ম, তিনি ভগবান। তিনি জগতের মূল কারণ। তিনি নিত্য, তার কোনো ক্ষয় নেই, ব্যয় নেই, রূপান্তর নেই। ভক্তি দ্বারা তাকে লাভ করা যায়। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক 8ম অধ্যায়ের সার সংক্ষেপ। তো এবার 9ম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতাতে 9ম অধ্যায়ের উন্মোচনীতে বলা হয়েছে, 7ম ও 8ম অধ্যায়ে শ্রী ভগবান বলেছেন, পরমেশ্বর তত্ত্ব ভক্তি পথেই সুলভ, অন্য পথে নয়। অর্থাৎ
স্বয়ং ভগবানের যে তত্ত্ব, ভগবানকে প্রাপ্তির যে পথ, ভক্তি পথেই সুলভ অর্থাৎ সহজে পাওয়া যায় ভগবানকে, অন্য পথে নয়। তিনি বলেছেন, যে ব্যক্তি অনন্য চিত্তে যাবজ্জীবন আমাকে স্মরণ করে, আমি তার পক্ষে সহজলভ্য। ভক্তা লভ্যস্তু অনন্যয়া। তো অষ্টম অধ্যায়ে ভক্তি ও জ্ঞানের প্রভাবে এবং যোগ ধারণার সাহায্যে দেহত্যাগ করে দেবযান মার্গে অর্থাৎ দেবতাদের পথে ব্রহ্মলোক প্রাপ্তির কথা আছে, ভগবানের কাছে পৌঁছানো যায়। অষ্টম অধ্যায়ে ধ্যেয় ব্রহ্ম, তার স্বরূপ নির্ণয় করে যারা সেই ব্রহ্মের ধ্যানে সর্বদা রত, তাদের কি গতি হয় তার বিবরণ আছে। আর নবম অধ্যায়ে জ্ঞেয় ব্রহ্ম, তার স্বরূপ নির্ণয় করে জ্ঞানপরায়ণ ব্যক্তির কি গতি হয়, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবান, তার স্বরূপ নির্ণয় করে জ্ঞানপরায়ণ ব্যক্তির কি গতি হয় তা বলাই শ্রী ভগবানের ঈপ্সিত। তো নবম অধ্যায়ে যে জ্ঞানের বিষয় বলা হবে, প্রথম 3টি শ্লোকে রয়েছে সেই জ্ঞানের স্তুতি। তো নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবান উবাচ, শ্লোক 1, ইদস্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ জ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। শ্রী ভগবান বললেন, তুমি অসহাশূন্য অর্থাৎ তুমি দোষদর্শী নও, তুমি কারও কখনো দোষ ধরো না, তুমি অসহাশূন্য। তোমাকে এই অতি গুহ্য অনুভব সিদ্ধ জ্ঞানের কথা বলছি, তুমি জেনে সংসার বন্ধন থেকে মুক্ত হবে। শ্লোক 2, রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুমব্যয়ম। এই ব্রহ্মবিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা, সর্বোৎকৃষ্ট, পবিত্র, প্রত্যক্ষ বোধগম্য, ধর্মসঙ্গত, সুখসাধ্য এবং অক্ষয় ফলদায়ী। শ্লোক 3, অশ্রদ্ধধানা পুরুষা ধর্মাস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। হে শত্রুমর্দনকারী, এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে পায় না, না পেয়ে মৃত্যুময় সংসার পথে ভ্রমণ করে। ভগবান বলছেন অর্জুনকে, এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে পায় না, না পেয়ে মৃত্যুময় সংসার পথে ভ্রমণ করে। তো নবম অধ্যায়ের সার সংক্ষেপে বলা হয়েছে। নবম অধ্যায়ে ভক্তিযোগ বিষয়ে বিস্তৃত আলোচনা আছে। পরমেশ্বর জগৎ ব্যাপী আছেন, সারা জগৎ জুড়ে আছেন ভগবান, অথচ তিনি এই জগতে নেই। তিনিই জগতের মূল, তার ভক্তের বিনাশ নেই, তার ভক্ত তাকেই প্রাপ্ত হয়ে থাকেন। ইতি রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামক নবম অধ্যায় এর সার সংক্ষেপ। দশম অধ্যায় বিভূতি যোগ। এই বিভূতি যোগের উন্মোচনীতে বলা হয়েছে, নবম অধ্যায়ের শেষের দিকে অহং ক্রতু অহং যজ্ঞ ইত্যাদি শ্লোকে শ্রী ভগবানের বিভূতি প্রসঙ্গ এসেছে। এই বিভূতি প্রসঙ্গ জটিল, সুতরাং বোঝবার জন্য বারবার উপদেশ প্রয়োজন। এখন আর অর্জুনের প্রশ্নের অপেক্ষা নেই, শ্রী ভগবান নিজেই বলে যাচ্ছেন,
দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ। নবম অধ্যায়ে যে প্রসঙ্গ শুরু হয়েছিল, দশমে দিলেন তারই বিস্তৃত বিবরণ। প্রথমে শ্রী ভগবানের উক্তি, ভূয় এব মহাবাহ শৃণু মে পরমং বচ। আবার তুমি আমার কথা শোনো। জটিল তত্ত্বের উপদেশ বারবার দিতে হয়, তাই ভূয় এব। আর একটি কারণও আছে। আমি জানি আমার কথায় তুমি তৃপ্ত, সুতরাং অহং তে প্রিয়মানায় বক্ষ্যামি। শুরু হলো শ্রী ভগবানের কণ্ঠে তার অলৌকিক ঐশ্বর্য মহিমার বর্ণনা। দশম অধ্যায়ের সার সংক্ষেপ। দশম অধ্যায়ে পরমেশ্বরের অলৌকিক শক্তি ও রূপের বিস্তৃত বর্ণনা আছে। পরমেশ্বর সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তিনি সকল পদার্থের শ্রেষ্ঠ ও সার অংশ। তিনি আদিত্যগণের বিষ্ণু, দেবগণের মধ্যে ইন্দ্র, রুদ্রগণের মধ্যে শঙ্কর, জ্যোতিষ্কগণের মধ্যে সূর্য, নক্ষত্রগণের মধ্যে চন্দ্র এবং বায়ুগণের মধ্যে মরীচি। তিনি ছাড়া জগতে কিছুই নাই। তিনি এক অংশে মাত্র এই জগতে ধারণ করে আছেন। তার পূর্ণ মহিমা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। ইতি বিভূতিযোগ নামক দশম অধ্যায় এর সার সংক্ষেপ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এর উন্মোচনীতে বলা হয়েছে, দশম অধ্যায়ে শ্রী ভগবান বলেছেন, বিষ্টভ্যা অম ইদং কৃৎস্ন মেকাংশেন স্থিত জগৎ। আমি আমার নিজ স্বরূপের একাংশের দ্বারাই এই বিশ্বজগৎ ধারণ করে আছি। অর্জুনের কৌতূহল জেগেছে। তিনি বলেছেন, দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরং। তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখে আমি কৃতার্থ হতে চাই। অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন ভগবান। সেই দৃষ্টির সামনে প্রকটিত হলো তার বিস্ময়কর বিশ্বরূপ। তো একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের তত্ত্বকৌমুদীতে আস্বাদন দেওয়া হচ্ছে, অর্জুনের প্রার্থনায় ভগবান দেব দুর্লভ বিশ্বরূপ দেখিয়েছেন। অর্জুন দেখিয়াছিলেন ভগবৎ প্রদত্ত দিব্য চক্ষুর সাহায্যে নিজের শক্তিতে নয়। অর্জুন এখনও পরম জ্ঞানের অধিকারী নন বলেই সচক্ষুষা দেখার প্রশ্ন ওঠে না। তো অর্জুনের প্রার্থনায় ভগবান দেব দুর্লভ বিশ্বরূপ দেখিয়েছেন। অর্জুন দেখেছিলেন ভগবৎ প্রদত্ত দিব্য চক্ষুর সাহায্যে নিজের শক্তিতে কিন্তু নয়। অর্জুন এখনও পরম জ্ঞানের অধিকারী নন বলেই সচক্ষুষা অর্থাৎ দেখার প্রশ্ন ওঠে না। এই দর্শন ভগবানকে দৃশ্যরূপে দেখা জ্ঞানাধিকারীর পরম তত্ত্বের দর্শন এটি নয়। এই দর্শন ভগবানকে দৃশ্যরূপে দেখা জ্ঞানাধিকারীর পরম তত্ত্বের দর্শন এটি নয়। যে দর্শনে জ্ঞানী আত্মা অভিন্ন রূপে পরম তত্ত্বের সাক্ষাৎকার লাভ করে থাকেন। সমস্ত বস্তুর একে অবস্থান এবং সেই একের মধ্যেই তাদের লীন হওয়া। সমস্ত বস্তুর একে অবস্থান এবং সে একের মধ্যেই তাদের লীন হওয়া অর্থাৎ মিলিয়ে যাওয়া, এই হলো বিশ্বরূপ দর্শনের বর্ণনা। যুদ্ধের ফলাফল সম্পর্কে অর্জুন যাতে সংশয় মুক্ত হন, সেই উদ্দেশ্য ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখান।
এই বিশ্বরূপ দর্শন এক অপরূপ দর্শন। যোগেশ্বর ভগবান তার যোগ শক্তির বলে এই রূপ ভক্তকে দেখিয়েছিলেন। তো যোগেশ্বর ভগবান তার যোগ শক্তির বলে এই রূপ ভক্তকে অর্থাৎ ভক্তরূপে শ্রী অর্জুনকে দেখিয়েছিলেন। একাদশ অধ্যায়ের সার সংক্ষেপে আস্বাদন করা হচ্ছে। একাদশ অধ্যায়ে পরমেশ্বরের বিশ্বরূপের বর্ণনা আছে। অর্জুন পরমেশ্বরের অলৌকিক রূপ দেখতে চেয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দিলেন। অর্জুন দেখলেন শ্রীকৃষ্ণ পূর্ণ ও সর্বব্যাপী, সমস্ত জায়গা জুড়ে আছেন। তার আদি নেই, গোড়া নেই, অন্ত নেই অর্থাৎ শেষ নেই। চরাচর বিশ্ব তার মধ্যেই পরিদৃশ্যমান। চরাচর, চর এবং অচর, জড় এবং চিৎ, সমস্ত বিশ্বই তার মধ্যেই অর্থাৎ ভগবানের মধ্যেই পরিদৃশ্যমান, মানে দর্শন করা যাচ্ছে। বিশ্বই তার রূপ, তিনি বিশ্বরূপ। বিশ্বই তার রূপ অর্থাৎ তিনি বিশ্বরূপ। এই অপূর্ব বিশ্বরূপ দর্শন করে অর্জুন অবাক বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায়ের সার সংক্ষেপ। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্থাৎ 12তম অধ্যায়ে ভক্তিযোগ সম্বন্ধে যে পরম তত্ত্ব আলোচিত হয়েছে, তো তার উন্মোচনীতে বলা হচ্ছে, দ্বাদশ অধ্যায়ে ভক্তি মার্গে সগুণ উপাসনার বর্ণনা করা হয়েছে, তাই এর নাম ভক্তিযোগ। প্রকৃতপক্ষে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় শতকে ভক্তি তত্ত্বই নানাভাবে আলোচিত হয়েছে, তাই এই শতককে বলা হয় ভক্তিকাণ্ড। গীতায় অধিকার ভেদে অন্যান্য মার্গের বিধান থাকলেও ভক্তি মার্গেরই প্রাধান্য দেওয়া হয়েছে। একাদশ অধ্যায়ের শেষে শ্রী ভগবানের উক্তি স্মরণীয়, মত কর্মকৃত মত পরম, মদ্ভক্ত সঙ্গবর্জিত, অর্থাৎ যিনি সঙ্গবর্জিত এবং মতপরায়ণ হয়ে আমাপরায়ণ হয়ে আমাকে ভজনা করেন, তিনি আমাকে প্রাপ্ত হন। অর্জুন প্রশ্ন করলেন, তোমার অর্থাৎ সগুণ ঈশ্বরের উপাসক এবং নির্গুণ অক্ষরের উপাসক, এদের মধ্যে শ্রেষ্ঠকে? ব্যক্তের উপাসনা এবং অব্যক্তের উপাসনা, এই দুইয়ের মধ্যে কোনটি গ্রহণীয়? দ্বাদশ অধ্যায়ে শ্রী ভগবান সগুণ উপাসনার শ্রেষ্ঠত্বের কথাই বলেছেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের তত্ত্বকৌমুদীতে বলা হয়েছে, দ্বাদশ অধ্যায়ের মূল প্রতিপাদ্য সগুণ উপাসনার শ্রেষ্ঠতা। প্রসঙ্গক্রমে সগুণ উপাসনার বিভিন্ন পথ এবং কর্মফল ত্যাগের শ্রেষ্ঠতা আলোচিত হয়েছে। শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, মন চঞ্চল, তাই তাকে স্থির করা কঠিন। অভ্যাসের দ্বারা বারবার মনকে বিষয় থেকে প্রত্যাহৃত করে আমাতে সমাহিত করতে চেষ্টা করবে। এতে অসমর্থ হলে আমার প্রীত্যর্থে বা আমার খুশি করার জন্য আমাতে ভক্তির উৎপাদক যেসব কর্ম, যেমন সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ, আমার লীলা শ্রবণ বা কীর্তন, এই সব কর্ম করতে হবে। এতেও অসমর্থ হলে সংযত চিত্ত হয়ে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে অনাসক্ত চিত্তে কাজ করে যেতে হবে। ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্মানুষ্ঠানই শ্রেষ্ঠ সাধন। তো ভগবান অর্জুনকে বলেছেন, মন চঞ্চল, তাই তাকে স্থির করা কঠিন। অভ্যাসের দ্বারা বারবার মনকে বিষয় থেকে প্রত্যাহৃত করে ফিরিয়ে এনে
আমাতে সমাহিত করতে চেষ্টা করবে। এতে যদি অসমর্থ হও, আমার প্রীত্যর্থে আমাকে সন্তুষ্ট করার জন্যে আমাতে ভক্তির উৎপাদক যে সব কর্ম, আমার প্রতি যাতে ভক্তি হয় তাই উৎপাদন করে যে সমস্ত কর্ম, ভক্তির উৎপাদক যে সব কর্ম, যেমন সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ, আমার লীলা শ্রবণ বা কীর্তন, এই সব কর্ম করতে হবে। এতেও অসমর্থ যদি হও তো সংযত চিত্ত হয়ে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে অনাসক্ত চিত্তে, মনের ভিতরে কোনো কিছুর প্রতি টান না রেখে কাজ করে যেতে হবে। ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্মানুষ্ঠানই শ্রেষ্ঠ সাধন। এই অধ্যায়ে ভক্ত কর্মযোগীর লক্ষণ বলা হয়েছে। ভক্ত কর্মযোগীর লক্ষণ এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে বলা হয়েছে। এই লক্ষণগুলোর যিনি অধিকারী তিনিই আদর্শ ভক্ত। শ্রীমদ্ ভগবদ্ গীতার ব্যাখ্যানে দ্বিতীয় শতকে ভক্তিযোগ সমাপ্ত। দ্বাদশ অধ্যায়ের সারসংক্ষেপে বলা হয়েছে। দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগের আলোচনা আছে। ভগবানকে উপাসনা করার তিনটি উপায়। একটি, ভগবানের উপর সমস্ত কাজের ভার দিয়ে ভগবানের ধ্যান ও উপাসনা করা। দ্বিতীয়টি, ভগবানে মন স্থির করতে না পারলে ভক্তি উৎপাদক কর্ম দ্বারা মন স্থির করে যোগ অভ্যাস করা। তৃতীয় উপায়, কর্মফলের আশা না করে ভগবানের উদ্দেশ্যেই কেবল কর্ম করা। যে ভক্ত সকলকে ভালোবাসেন ও দয়া করেন তিনিই ভগবানের প্রিয়। ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়ের সার সংক্ষেপ। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এর উন্মোচনীতে বলা হয়েছে। দ্বাদশ অধ্যায়ে পরমেশ্বরের ব্যক্ত ও অব্যক্ত স্বরূপের কথা উল্লেখ করা হয়েছে। শ্রী ভগবান তার ভক্ত অর্জুনকে ব্যক্ত উপাসনার অর্থাৎ সগুণ উপাসনার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, অব্যক্তের চিন্তা দেহাভিমানী জীবের পক্ষে কঠিন। অবশ্য তিনি একথাও বলেছেন, যিনি অব্যক্তের উপাসক অর্থাৎ নির্গুণ ব্রহ্মের উপাসক তিনিও আমাকেই লাভ করেন। সেই অব্যক্ত তত্ত্ব কি তাই ব্যাখ্যাত হয়েছে। তিনি কে, আমিই বা কে, কেনই বা অব্যক্ত উপাসনা কঠিন, অবশিষ্ট 6টি অধ্যায়ে তাই আলোচ্য। কথাটি অন্যভাবেও বলা যেতে পারে, তত্ত্বমসি তৎ যোগ তয় বফলাম তম যোগ অ দন্তস্বয় রস্বীকারে সি অসি। এই মহাবাক্যের উপলব্ধি থেকেই ব্রহ্মজ্ঞান হয়ে থাকে। তৎ ও তম পদের অর্থ কী তা 12টি অধ্যায়ে বিশ্লেষিত হয়েছে। এখন তত্ত্বমসি অর্থাৎ তুমি তিনি অর্থাৎ পদ সমষ্টিরূপ তত্ত্বমসি এই বাক্যের তাৎপর্য কী অবশিষ্ট 6টি অধ্যায়ে ব্যাখ্যাত হবে। তো ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক যে অধ্যায় তার তত্ত্ব কৌমুদীতে আলোচিত হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের প্রধান আলোচ্য ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তত্ত্ব। এই ভোগায়তন দেহকে ক্ষেত্র বলা হয় এবং এই দেহ স্থিত অর্থাৎ দেহের ভিতরে যিনি আছেন আত্মাই ক্ষেত্রজ্ঞ। শ্রী ভগবান ত্রয়োদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে বলেছেন, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যা জ্ঞাতব্য জানা উচিত সেই তত্ত্ব আমি তোমাকে বলবো। আলোচ্য অধ্যায়ে সেই তত্ত্ব বিশ্লেষিত হয়েছে। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অর্থাৎ দেহ এবং আত্মার তত্ত্বই জ্ঞেয়। যিনি জানেন তিনি মুক্তি লাভ করেন। বেদান্তে যা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান, সাংখ্যের পরিভাষায় তাই প্রকৃতি পুরুষ বিবেক। তো
বেদান্তে যা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান, সাংখ্যের পরিভাষায় তাই প্রকৃতি পুরুষ বিবেক। ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপে বলা হয়েছে, ত্রয়োদশ অধ্যায়ে অর্থাৎ 13তম অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় প্রকৃতি ও পুরুষ সম্বন্ধে আলোচনা আছে। এই শরীরকে ক্ষেত্র ও আত্মাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে জানার নাম জ্ঞান। পরম ব্রহ্ম জ্ঞেয় বস্তু, যার থেকে বিকার ও জ্ঞান জন্মে তিনি প্রকৃতি, আর যিনি নির্বিকার তিনি পুরুষ। অর্থাৎ পরম ব্রহ্ম অর্থাৎ ভগবানকে জানার বস্তু, জ্ঞেয় বস্তু, যার থেকে বিকার ও জ্ঞান জন্মে, পরিবর্তন রূপান্তর ও জ্ঞান জন্মে তিনি প্রকৃতি, আর যিনি নির্বিকার, যার কোনো পরিবর্তন নেই, রূপান্তর নেই, বিকার নেই, তিনি পুরুষ। প্রকৃতি সব করেন, পুরুষ কিছুই করেন না। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞাদি সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ হলে মুক্তি হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় সম্বন্ধে আমাকে বুঝিয়ে বলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অনুরোধে এই দুরূহ তত্ত্বসমূহ ব্যাখ্যা করলেন। ইতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায়ের সার সংক্ষেপ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ সত্য রজ এবং তম গুণ, এই তিন গুণের বিভাগ বা প্রকারভেদ এই অধ্যায়ের উন্মোচনীতে বলা হচ্ছে। ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে সকল কর্তৃত্ব প্রকৃতির, পুরুষ হচ্ছেন অকর্তা, পুরুষ করেন না। প্রকৃতির গুণ সঙ্গবশতই জীব সদসৎ জনিতে জন্মগ্রহণ করে সুখ দুঃখ ভোগ করে। কারণ গুণসঙ্গ অশ্ব সদসদ জনি জন্মসু, অর্থাৎ পুরুষ প্রকৃতির সংসর্গবশত প্রকৃতির গুণ সত্য রজ ও তমগুণের ধর্ম সুখ দুঃখ মোহ প্রভৃতিতে আবদ্ধ হন। এর সব গুণের লক্ষণ কি, কিভাবে এরা জীবকে আবদ্ধ করে, কিরূপেই বা প্রকৃতি থেকে সৃষ্টি হয়, এই সব তত্ত্বের বিস্তৃত বিশ্লেষণ হয়নি। চতুর্দশ অধ্যায়ে এই ত্রিগুণ তত্ত্বই আলোচ্য। গীতার তৃতীয় শতকের অর্থাৎ জ্ঞান শতকের প্রথম জ্ঞেয় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তত্ত্ব, দ্বিতীয় আলোচ্য ত্রিগুণ তত্ত্ব। তো চতুর্দশ অধ্যায়ের তত্ত্বকৌমুদীতে বলা হয়েছে, চতুর্দশ অধ্যায়ে আলোচ্য ত্রিগুণ তত্ত্ব, সত্য রজ তম প্রকৃতির এই তিন গুণ, এই গুণসঙ্গই পুরুষের সংসার বন্ধনের হেতু। সত্যগুণ প্রবল হলে নির্মল জ্ঞান উৎপন্ন হয়, রজগুণের প্রাবল্যে বিষয় তৃষ্ণা, কর্মপ্রবৃত্তি, অস্থিরতা প্রভৃতি জাগে, তমগুণ প্রবল হলে দেখা দেয় উদ্যমের অভাব, কাজ করার ইচ্ছার অভাব, কর্তব্যে বিস্মৃতি, কর্তব্য ভুলে যাওয়া, বুদ্ধির বিপর্যয়, বুদ্ধি অন্যরকম হয়ে যাওয়া, এলোমেলো হয়ে যাওয়া, এবং মোহ প্রবল টান। তাই দেহে মায়া এই সমস্ত উপস্থিত হয়। দেহে এইসব প্রকৃতিরই কার্য, আমি এতে লিপ্ত নই। দেহে এইসব প্রকৃতিরই কার্য, আমি এতে লিপ্ত নই। আমি উদাসীন সাক্ষী মাত্র, যার এই জ্ঞান হয়েছে তিনি গুণাতীত। আমি উদাসীন সাক্ষী মাত্র, যার এই জ্ঞান হয়েছে তিনি গুণাতীত। যার কাছে সুখ দুঃখ প্রিয় অপ্রিয় নিন্দা প্রশংসা সমান, তিনি গুণাতীত। মান অপমান শত্রু মিত্র যার কাছে সমান,
তিনি গুণাতীত। যিনি ভক্তির সঙ্গে পরমেশ্বরের সেবা করেন তিনি এই 3 গুণ অতিক্রম করে ব্রহ্মভাব লাভে সমর্থ হন। 14 অধ্যায়ের সার সংক্ষেপে বলা হয়েছে। 14 অধ্যায়ে সত্য, রজ, তম এই 3টি গুণের আলোচনা হয়েছে। সত্যগুণ নির্মল, এই গুণ প্রবল হলে জ্ঞানের প্রকাশ হয়। সত্যগুণ প্রবল থাকার সময় মরলে উত্তম লোকে গতি হয়। রজগুণ কামনা স্বরূপ, এই গুণ প্রবল হলে লোভ জন্মে ও কর্ম করায়। অজ্ঞানতা হতে তমগুণ জন্মে, এই গুণ প্রবল হলে বুদ্ধি নাশ হয় ও কাজে অনিচ্ছা জন্মে। এই 3 গুণের মোহ ত্যাগ করতে পারলেই প্রকৃত শান্তি আসে। এক মনে ভগবানের কাজ করলেই এই 3টি গুণের আসক্তি কাটিয়ে ওঠা সহজ হয়। ইতি গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায়ের সার সংক্ষেপ। 15 অধ্যায় অর্থাৎ 15তম অধ্যায় পুরুষোত্তম যোগে এর উন্মোচনীতে বলা হয়েছে। 14 অধ্যায়ের শেষে শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি ঐকান্তিক ভক্তিতে আমার উপাসনা করে সে ব্রহ্মস্বরূপ লাভ করে। এই উক্তিটিকে যদি সূত্র হিসেবে নেওয়া যায় তবে 15 অধ্যায়টি সেই সূত্রের ব্যাখ্যা, যাতে লোকে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব জেনে তাকে উপাসনা করে। 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম কে তা ব্যাখ্যা করার জন্যই 15 অধ্যায়ের অবতারণা। পুরুষের ভিতরে উত্তম কে? তাই অর্জুন প্রশ্ন করেননি, ভগবান নিজেই কৃপা হেতু, কৃপার কারণে নিজের স্বরূপ বিশ্লেষণ করেছেন পুরুষের ভিতরে উত্তম কে। 15 অধ্যায় পুরুষোত্তম যোগের তত্ত্ব কৌমুদীতে বলা আছে। 15 অধ্যায়ের প্রথমে আছে সংসার বৃক্ষের বর্ণনা, শেষে পুরুষোত্তম তত্ত্ব দিয়ে অধ্যায়ের সমাপ্তি। অধ্যায়ের নাম বিষয় অনুযায়ী পুরুষোত্তম যোগ। পুরুষোত্তমকে জানতে হলে মোহমুক্ত হতে হয়। মোহ থাকলে হৃদয়ে এই তত্ত্বের অনুভব হয় না। 15 অধ্যায়ে বলা হয়েছে পুরুষোত্তম ও ব্রহ্ম একই তত্ত্ব। পুরুষোত্তমকে জানলেই সব জানা হয়। যিনি পুরুষোত্তমকে জানেন তিনি সর্ববিৎ। তস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতম ভবতি। পুরুষোত্তমকে জানলে সবই জানা হয়ে যায়। তার সগুণ স্বরূপ ক্ষর ভাব জীবভূত এবং বিনাশী। তার নির্গুণ স্বরূপ অক্ষর পুরুষ বা অক্ষর ভাব। আর পুরুষোত্তম ভাবে তিনি নির্গুণ হয়েও সগুণ। তিনি সর্বভূতের গতির ভর্তা। প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃৎ। নবম অধ্যায়ের 18 শ্লোকে এটি বলা হয়েছিল। তা এই হলো তার শ্রেষ্ঠ স্বরূপ। তো 15 অধ্যায়ের সার সংক্ষেপে বলা হয়েছে। 15 অধ্যায়ে পুরুষোত্তম সম্বন্ধে আলোচনা আছে। এই অধ্যায়ে ক্ষর পুরুষ ও অক্ষর পুরুষের উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে সর্বভূত ক্ষর পুরুষ, কূটস্থ পুরুষ, অক্ষর পুরুষ। ক্ষর পুরুষের অতীত ও অক্ষর পুরুষের চেয়ে উত্তম যিনি, তিনিই পুরুষোত্তম। ভগবান পুরুষোত্তম। জ্ঞানীগণ পুরুষোত্তমের ভজনা করেন। তো সর্বভূত ক্ষর পুরুষ, কূটস্থ পুরুষ অক্ষর পুরুষ, ক্ষর পুরুষের অতীত অক্ষর পুরুষের চেয়ে উত্তম যিনি, তিনি পুরুষোত্তম। ভগবান পুরুষোত্তম। জ্ঞানীগণ পুরুষোত্তমের ভজনা করেন। ইতি পুরুষোত্তম যোগ নামক 15 অধ্যায়ের সার সংক্ষেপ। তো 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ এর উন্মোচনীতে বলা হয়েছে। নবম অধ্যায়ে
অর্থাৎ শ্লোক 11 থেকে 13 শ্রী ভগবান বলেছেন আসরিক প্রকৃতির লোক তাকে চিনতে পারে না, তাই অবজ্ঞা করে। তিনি বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাব মজানন্ত মরভূত মহেশ্বরম মঘাসা মঘকর্মাণো মঘজ্ঞানা বিচেতস রাক্ষসী মাসুরীশ শরীঞ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিত। রাক্ষসী মাসুরীঞ্চৈর প্রকৃতিং মোহিনী শ্রিত মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তনন্য মনস জ্ঞাতা ভূতাদিমব্যয়ম। অর্থাৎ অবিবেকী ব্যক্তিগণ আমার পরম তত্ত্ব না জেনে মনুষ্য দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে। এই অবজ্ঞার কারণ তাদের তামসী অন্ধকারময় ও আসরী প্রকৃতি। কিন্তু যারা মহাত্মা তারা তাদের দৈবী প্রকৃতির প্রেরণাতেই আমাকে অব্যয় জেনে উপাসনা করেন। এই দৈবী ও আসরী প্রকৃতির বর্ণনা রয়েছে 16 অধ্যায়ে। 9ম অধ্যায়ে উল্লেখ মাত্র, আলস্য অধ্যায়ে তার বিশদ বিবরণ। তো 16 অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ নামক যে অধ্যায়, অর্থাৎ দেবতা এবং অসুরের কি কি সম্পদ, কি কি ব্যবহার, কি কি প্রকৃতি, এটা নিয়ে আলোচনা হয়েছে। কোন সম্পদ কাদের। তো এই 16 অধ্যায়ের তত্ত্ব কৌমুদীতে বলা হয়েছে 16 অধ্যায় আলোচ্য বিষয় দৈবী সম্পদ ও আসরী প্রকৃতি। প্রথম 3টি শ্লোকে ভয়াভাব, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা, সংযম, বেদপাঠ প্রভৃতি দৈবী প্রকৃতির 26টি গুণ নির্দেশ করা হয়েছে। 6 থেকে 20 নম্বর শ্লোকে আছে আসরী প্রকৃতির বর্ণনা। অর্জুন দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছেন, সুতরাং তার শোকের কারণ নেই। আশ্বাসবাণীও শ্রী ভগবানের কণ্ঠে উচ্চারিত হয়েছে। 16 অধ্যায়ের শেষ শ্লোকে একটি মূল্যবান নির্দেশ রয়েছে, শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিতৌ। কর্তব্য অকর্তব্য স্থির করতে গিয়ে শাস্ত্রের বিধানকেই মেনে চলতে হবে। তো 16 অধ্যায়ের সার সংক্ষেপে বলা হয়েছে, 16 অধ্যায়ে দৈবভাব ও আসুর ভাবের আলোচনা আছে। দৈব ভাবের ফলে সংসার হতে মুক্তি হয়, আর আসুর ভাবের ফলে সংসারে বন্ধন হয়। আসুর ভাবের লোকেরা হিংস্র কাজ করে ক্রমশ কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে থাকে। তারা কোনো কালেই ভগবানকে পায় না। কাম, ক্রোধ, লোভ এই 3টি আসুর ভাবের মূল কারণ। এই 3টি নরকের দ্বার স্বরূপ, নরকের দরজার মতো নরকে যাওয়ার রাস্তা। কাম, ক্রোধ এবং লোভ, এদের দূর করতে পারলেই শ্রেয় লাভ হয়। ইতি দেবাসুর সম্পদ বিভাগ যোগ নামক 16 অধ্যায়ের সার সংক্ষেপ। সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17তম অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। 3 প্রকারের শ্রদ্ধা, তার ভাগ বর্ণনা করা হয়েছে কেমন। তো এই সপ্তদশ অধ্যায়ের উন্মোচনেই তো বলা হয়েছে। পূর্ববর্তী অধ্যায়ে 23 শ্লোকে আছে যশাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। যে শাস্ত্রবিধি লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে কর্ম করে তার সিদ্ধিলাভ হয় না। মানে যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে, বাদ দিয়ে
শাস্ত্রবিধি বাদ দিয়ে সিদ্ধিলাভ কর্ম করে স্বেচ্ছাচারী হয়ে, তার সিদ্ধিলাভ হয় না, মোক্ষ লাভ হয় না। আসলে কর্মের অনুষ্ঠান 3 শ্রেণীর। যারা শাস্ত্রবিধি জেনেও তা লঙ্ঘন করে এবং স্বেচ্ছাচারী হয়ে কর্ম করে তারা আসরি প্রকৃতি সম্পন্ন, আর যারা শাস্ত্রের বিধান অনুযায়ী শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে কর্মানুষ্ঠান করেন তারা দৈবী প্রকৃতি সম্পন্ন। কিন্তু এমন লোক আছেন যারা হয়তো আলস্যবশত শাস্ত্রের বিধি পালন করেন না, অথচ লৌকিক আচার অনুযায়ী শ্রদ্ধাপূর্বকই পূজার্চনা করে থাকেন। তারা দৈবী না আসুরি? তারাও তো শাস্ত্রীয় বিধি উপেক্ষা করেছেন, সুতরাং তারা আসুরি প্রকৃতির সমধর্মী। আবার এদিকে শ্রদ্ধাপূর্বক কর্মানুষ্ঠান করায় দৈবী প্রকৃতি সম্পন্ন। অর্জুন সেই প্রশ্নই করেছেন সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকে। অর্জুনের প্রশ্ন এই, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধাযুক্ত হয়ে যাগযজ্ঞ করেছেন তাদের নিষ্ঠাকে কি বলা যাবে? সাত্ত্বিকী না রাজসী না তামসী? এই প্রশ্নেরই আলোচনা রয়েছে সপ্তদশ অধ্যায়ে। তো সপ্তদশ অধ্যায়ে তত্ত্বকৌমুদীতে বলা হয়েছে, এই অধ্যায়ে প্রধানত আলোচ্য শ্রদ্ধা ও তার বিষয়ভেদ, কর্তব্য অকর্তব্যর নির্ণয়, শাস্ত্রবিধি প্রমাণ। অনেকে শাস্ত্রবিধির অনুসরণ না করেও শ্রদ্ধাপূর্বক পূজার্চনা করে। মানুষের শ্রদ্ধা আসলে স্বভাবজাত, অর্থাৎ পূর্বজন্মের সংস্কারজাত। সুতরাং যেমন সংস্কার তেমন শ্রদ্ধা। শ্রদ্ধার সমস্ত ধর্মকর্মের প্রাণস্বরূপ। শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হলেই মানুষের কল্যাণ। কর্মের নাম হয় সৎকর্ম। তাই শ্রদ্ধাই সমস্ত ধর্মকর্মের প্রাণস্বরূপ। শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হলেই মানুষের কল্যাণ। কর্মের নাম হয় সৎকর্ম। যে কর্ম দ্বারা কল্যাণ হয় সেই কর্ম, অর্থাৎ মানুষের কল্যাণ কর্মের নাম হয় সৎকর্ম, যখন কিনা শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয় সেই কর্মটি। শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যজ্ঞ, তপস্যা ও দান কর্মে অম তৎসৎ বললেই তা কালিমা থেকে মুক্ত হয়। শ্রদ্ধাবিহীন হলে ইহকাল ও পরকালে দুই নষ্ট হয়। শ্রদ্ধা সর্বসিদ্ধির মূলে। সপ্তদশ অধ্যায়ের এই হলো তাৎপর্য। তো শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যজ্ঞ, তপস্যা ও দান কর্মে ওং তৎসৎ বললেই তা কালিমা থেকে মুক্ত হয়। যজ্ঞ করার সময়, তপস্যা করার সময় এবং দান করার সময় বা ওই সময়ের ভেতরে ওং তৎসৎ যদি বলা যায় তাহলে সমস্ত কালিমা থেকে মুক্ত হয় সেই কর্মটি। শ্রদ্ধাবিহীন হলে ইহকাল ও পরকালে দুই নষ্ট হয়। শ্রদ্ধা সর্বসিদ্ধির মূলে, অর্থাৎ সব কিছু প্রাপ্তির মূলে শ্রদ্ধাই আসল। সপ্তদশ অধ্যায়ের এই হলো তাৎপর্য। তো সপ্তদশ অধ্যায়ের সার সংক্ষেপে বলা হয়েছে, সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধা সম্বন্ধে উপদেশ আছে। মানুষের শ্রদ্ধা পূর্বজন্মের সংস্কার হতে উৎপন্ন হয়, অর্থাৎ পূর্বজন্মে শ্রদ্ধা যেরকম পরবর্তী জন্মেও শ্রদ্ধা সেই রকমই বর্তায়। শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক শ্রদ্ধায় লোকে দেবতার পূজা করে, রাজসিক শ্রদ্ধায় লোকে যক্ষ রাক্ষসের পূজা করে, আর তামসিক শ্রদ্ধায় লোকে ভূত প্রেতের পূজা করে। তো যে ব্যক্তির ভিতরে সাত্ত্বিক শ্রদ্ধা দেখা যাবে সে দেবতার পূজা করবে, যার ভিতরে রাজসিক শ্রদ্ধা দেখা যাবে সে যক্ষ অর্থাৎ ধন সম্পদ যারা রক্ষা করে এবং রাক্ষসের পূজা করে তারা, আর তামসিক অর্থাৎ নিকৃষ্ট গুণের শ্রদ্ধায় যে ব্যক্তি অভিভূত সেই লোকে ভূত প্রেতের পূজা করে বা পূজা করবে। তার শ্রদ্ধা ভেদে আহার, যজ্ঞ, তপস্যা, দান ইহাদের প্রত্যেকটি 3 প্রকার। শ্রদ্ধা যার যেরকম তাই ভেদে তাদের আহার অর্থাৎ খাদ্য খাবার, যজ্ঞ, তপস্যা, দান এদের প্রত্যেকটি কিন্তু 3 প্রকার। যজ্ঞাদি কর্ম পরব্রহ্ম হতে উদ্ভূত। ওং তৎসৎ এই
পরব্রহ্মের নাম। তা যজ্ঞাদি যে সমস্ত কর্ম আছে তা পরব্রহ্ম হতে উদ্ভূত, সেই ভগবত তত্ত্ব থেকে। তা ওং তৎসৎ, এই হচ্ছে পরব্রহ্মের নাম। এই নাম উচ্চারণ করে যজ্ঞাদি সকল কর্ম সম্পন্ন করা কর্তব্য। সপ্তদশ অধ্যায়ের সার সংক্ষেপ সমাপ্ত। এবার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষযোগ, শ্রীমদ্ ভাগবত গীতার শেষ অধ্যায় 18তম অধ্যায় মোক্ষযোগ। এই অষ্টাদশ অধ্যায়ের উন্মোচনীতে বলা হয়েছে সমগ্র গীতা শাস্ত্রের সার সংগ্রহ। অষ্টাদশ অধ্যায় মোক্ষলাভ কীরূপে সম্ভব, ভগবত লাভ কীরূপে সম্ভব, এই অধ্যায়ে প্রধানত তারই আলোচনা। মোক্ষলাভের প্রসঙ্গে আবার কর্মযোগের প্রসঙ্গ এসেছে। পূর্বে কর্মযোগের বিশ্লেষণ প্রসঙ্গে বলা হয়েছে ফলের কামনা ত্যাগ করে অনাসক্ত চিত্তে কর্ম করলে তাতে কোনো বন্ধন হয় না। একেই বলে নৈষ্কর্ম সিদ্ধি। এই সিদ্ধি আয়ত্ত হলে যোগী ব্রহ্মভাব লাভ করেন এবং তন্ময়ত্ব প্রাপ্ত হন। কর্মফল ঈশ্বরে সমর্পণ করে সকর্মে নিযুক্ত থাকতে হবে, এই হলো গীতার উপদেশ। নিষ্কাম কর্মযোগের সিদ্ধি কীরূপে সম্ভব তা বিস্তৃতভাবে ব্যাখ্যাত হয়েছে বর্তমান অধ্যায়ের 41 থেকে 62 নম্বর শ্লোকে। সর্বশেষে শ্রী ভগবানের অভয়বাণী এই বিভিন্ন শাস্ত্রে মোক্ষলাভের নানা পথ নির্দিষ্ট হয়েছে, তা নিয়ে বিভ্রান্ত হবার দরকার নেই। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সব ধর্ম ত্যাগ করে আমার শরণ লও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। জয় নিতাই গৌর হরি বল, জয় শ্রী কেশব। তো অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার শেষ অধ্যায় মোক্ষযোগের 18তম অধ্যায় মোক্ষযোগের তত্ত্বকৌমুদীতে বলা হয়েছে কাম্যকর্মের ত্যাগই সন্ন্যাস বলা হয় বটে, কিন্তু এ মত গ্রাহ্য নয়। ফল ত্যাগই প্রকৃত ত্যাগ। যে ফল ত্যাগী সেই প্রকৃত সন্ন্যাসী। ফল ত্যাগী কর্ম করলেও কর্মবন্ধনে আবদ্ধ হন না। তো কর্মতত্ত্ব কি? যে মনে করে আমি কর্ম করি, সে কর্মের তত্ত্ব বুঝতে পারবে না। যার আমি কর্তা এই ভাবনা নাই, তিনি কর্মের শুভ অশুভ ফলে আবদ্ধ হন না। যার যা স্বভাব নিয়ত কর্ম বা স্বধর্ম, অর্থাৎ যে কর্মশাস্ত্রে নির্দিষ্ট হয়েছে তা ত্যাগ করে পরধর্ম গ্রহণ করা অসঙ্গত। স্বধর্ম পালন না করলে সৃষ্টি রক্ষা হয় না, অর্থাৎ নিজের যে ধর্ম সেই স্বধর্ম পালন না করলে সৃষ্টি রক্ষা হয় না। সুতরাং নিরাসক্ত চিত্তে স্বধর্ম পালনই অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট কর্ম সম্পাদন ভগবানের শ্রেষ্ঠ অর্চনা। কর্ম মাত্রই দোষ দুষ্ট, এ কথা সত্য। সকল কর্মেই দোষ থাকে, এ কথা সত্য। কিন্তু ফল কামনা ত্যাগ করে অনাসক্ত চিত্তে কর্ম করলে তাতে কোনো বন্ধন হয় না। অর্জুনকে শ্রী ভগবান এই উপদেশ দিয়েছেন, সমস্ত কর্ম আমাতে অর্পণ করে আমাতেই চিত্ত স্থির রাখো আর স্বকর্ম করে যাও। কর্মের শুভাশুভ ফল অতিক্রম করে তুমি মুক্ত হতে পারবে। এই অধ্যায়েই শ্রী ভগবান তার শেষ উপদেশ দিয়েছেন। শাস্ত্রে মুক্তি লাভের নানা পথ নির্দিষ্ট হয়েছে। নানা পথ ও মতের বিতর্কে বিভ্রান্ত না হয়ে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। অষ্টাদশাধ্যায়ী গীতা সমাপ্ত। অষ্টাদশ অধ্যায়ের সারসংক্ষেপ। অষ্টাদশ অধ্যায়ে মোক্ষলাভ বিষয়ে উপদেশ আছে। মোক্ষ অর্থ ভগবৎ প্রাপ্তি, অর্থাৎ
ভগবানকে পাওয়া, ভগবত প্রাপ্তি। সন্ন্যাস ও ত্যাগ কথা দুটোর অর্থ কাম্যকর্ম ত্যাগ করবার নাম সন্ন্যাস, আর কর্মের ফল ত্যাগ করার নাম ত্যাগ। তো সন্ন্যাস ও ত্যাগ কথা দুটোর অর্থ কি? কাম্যকর্ম ত্যাগ করবার নাম সন্ন্যাস, যে কর্মে কামনা বাসনা থাকে সেই কর্ম ত্যাগ করার নাম, সেই কর্মে ফলের আশা ত্যাগ করার নাম সন্ন্যাস, আর সেই কর্ম ত্যাগ করার নাম সন্ন্যাস, আর কর্মের ফল ত্যাগ করার নামই ত্যাগ। মানুষ কোনো অবস্থায় কর্ম ত্যাগ করতে পারে না, কিন্তু চেষ্টা করলে কর্মের ফল ত্যাগ করতে পারে। কর্মফল ত্যাগ করলে মানুষ ব্রহ্মভাব প্রাপ্ত হয়, ভগবানের ভাবে সেই মানুষ ভাবিত হয়। যদি কিনা সে কর্মের ফল ত্যাগ করতে পারে, তখন তার সর্বভূত সমদর্শন ও চিত্তের প্রসন্নতা লাভ হয়। সমস্ত কিছুতেই সমান ভাব তার আসে, সেইভাবে সকলকে দেখে ও মনের প্রসন্নতা অর্থাৎ সন্তুষ্টি বা আনন্দ লাভ হয়। শরণাগতি মোক্ষ লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। শরণাগতি অর্থাৎ হে প্রভু, আমি তোমার শরণ নিলাম, তালবস্যা র মূর্ধন্য, আমি তোমার শরণ নিলাম অর্থাৎ আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে মুক্ত করো। এইভাবে যদি ভগবত চরণে ক্ষমা প্রার্থনা করা হয় সর্বান্তকরণে, তো এই শরণাগতি মোক্ষ লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। সমস্ত বিধি নিষেধ করে কায় মনোবাক্যে ভগবানের শরণ নিতে পারলেই মোক্ষ লাভ বা ভগবত প্রাপ্তি হয়ে থাকে। অর্থাৎ সমস্ত বিধি নিষেধ অতিক্রম করে কায় মনোবাক্যে ভগবানের শরণ নিতে পারলেই বা আশ্রয় গ্রহণ করতে পারলেই মোক্ষ লাভ অর্থাৎ ভগবত প্রাপ্তি বা ভগবানকে পাওয়া, এই মোক্ষ লাভ বা ভগবত প্রাপ্তি হয়ে থাকে। ইতি মোক্ষ যোগ নামক ৮ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা সার সংক্ষেপ এবং শ্রীমদ্ ভগবদ গীতা সমাপ্ত। এবার গীতা মাহাত্ম্য কিছু অংশ। শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ গাভীস্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীর দহনকারী, অর্জুন বৎস বাছুর এবং মহা অমৃতময় গীতা দুগ্ধস্বরূপ। তো সমস্ত উপনিষদ যে জ্ঞানের ভাণ্ডার, তা যদি গাভী স্বরূপে ধরা হয়, তা গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীর দহনকারী অর্থাৎ এই গাইটিকে দুচ্ছেন। অর্জুন বৎস অর্থাৎ এই গরুর বাছুর, এই গাভীর বাছুর, মানে বারবার প্রশ্ন করছেন, মানে পানীয় দিচ্ছেন। এবং মহা অমৃতময় গীতা দুগ্ধস্বরূপ, তাহলে এই গাভী যে অমৃত দেবে বা প্রদান করবেন, সেই অমৃত হচ্ছে এই গীতা। তাই এই গীতা অমৃতময় গীতা দুগ্ধস্বরূপ। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। তো যেখানে গীতা শাস্ত্রের বিচার বা আলোচনা হয় তথা পঠন হয় বা অধ্যয়ন করা হয় ও পাঠন হয় অর্থাৎ অধ্যাপনা হয়, মানে পাঠ শ্রবণ এবং আলোচনা যেখানে হয় এবং পাঠ করানো হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধার সঙ্গে আনন্দে অবস্থান করেন অর্থাৎ বিরাজ করেন। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যমনির্বাচ্য পদাত্মিকা। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব। কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা।
ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। গীতা আমার ব্রহ্মস্বরূপিণী সর্বোত্তম বিদ্যা, এতে সন্দেহ নাই। গীতা অর্ধমাত্রা স্বরূপ, নিত্যা অর্থাৎ চিরস্থায়ী, অনির্বচনীয় পদস্বরূপা। তা পরমা বিদ্যা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞান। গীতায় নিত্য অজ অব্যয় অব্যক্ত অচিন্ত অবিনাশী পরব্রহ্মের কথা এবং কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের ব্যাখ্যা করা হয়েছে বলে গীতা পরমা বিদ্যা। ব্রহ্মরূপা পরব্রহ্ম তত্ত্ব প্রকাশ করায় গীতা ব্রহ্মস্বরূপিণী। অর্ধমাত্রা হরা ওং প্রণব অক্ষরটি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ ওম 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 ইতি এতদ অক্ষরম ইদং সর্বং ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্তই ওঙ্কার। ভূতং ভবদ ভবিষ্যৎ ইতি সর্বম ওঙ্কার এব ত্রিকালাতীত ব্রহ্ম ওঙ্কার যৎ ত্রিকালাতীতং তদ অপি ওঙ্কার এব। মাণ্ডুক্যোপনিষৎ। ওম অ যোগ হ্রস্বৌ যোগ ম, অকার ভগবান ব্রহ্মা, উকার বিষ্ণু, মকার ভগবান রুদ্র। ও এর মাথায় চন্দ্রবিন্দু। এই ওম এর অর্ধমাত্রা চিহ্ন অর্থাৎ চন্দ্রবিন্দু স্বয়ং ব্রহ্মময়ী মহেশ্বরী। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ ভবতু পূর্ণং তৎ সর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। জয় শ্রী কেশব। জয় শ্রী অর্জুন।